বন্ধুরা, দেখতে দেখতে শরৎকালও বিদায় নিতে চললো, কিন্তু বর্ষার আমাদের মায়া কাটাতে উঠতে পারছে না। বর্ষা কিন্তু বিদায় নিয়েও নিচ্ছে না। একদিক থেকে ভালোই হয়েছে, বর্ষাকাল কিংবা শীতকালে যে কোনো খাবার বানাতে যেমন ইচ্ছা করে তেমনি তৃপ্তি করে খাওয়াও যায়। তো বর্ষাকালে গাছপালা যেমন সবুজ সতেজ হয়ে ওঠে, তেমনি আমাদের মন চায় বিভিন্ন খাবার খেতে। তো এই যে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, শরৎকালে কি হয়, মেঘমুক্ত আকাশ থাকবে, রৌদ্রোজ্জ্বল, আর আকাশের সাদা ভেলার মতো মেঘ ভেসে ভেসে বেড়াবে। এটাই তো শরৎকাল। কিন্তু এখন উল্টো পাল্টা নিয়ম হয়ে গেছে। যখনই বৃষ্টি পড়ে তখনই আমাদের বাড়িতে খিচুড়ি মাস্ট। খিচুড়ি আমরা বর্ষাকালটা এত খাই, আবার শীতকালে যখন নতুন সবজি ওঠে তখন সেই সবজি দিয়েই আমরা খিচুড়ি বানাই। তো এবার খিচুড়িটা আমরা বানিয়েছি আজকে, কিন্তু সেই শীতকালের মতোই সব নতুন সবজি দিয়ে, যেমন ফুলকপি, মটরশুঁটি, আবার কুমড়ো তো আছেই। আর এই সবজিগুলো সারা বছরই পাওয়া যায়। মটরশুঁটিটা আমরা কিন্তু ফ্রিজে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখি, আর সংরক্ষণ করাটা যে এত ইজি তো আপনাদের একদিন বলে দেবো। আমরা বাড়িতে যখন ফ্রায়েড রাইস করি আর মটর পনির, তারপরে কড়াইশুঁটির কচুরি যখন খেতে মন চায়, আমরা ফ্রিজ থেকে ওই যে আমাদের স্টোর করে রাখা যে কড়াইশুঁটি আছে বা মটরশুঁটি, সেটা আমরা বার করে একটু জলে ভিজিয়ে রাখি, একদম মনে হবে যেন ক্ষেত থেকে টাটকা কড়াইশুঁটি তুলে আনা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকে বৃষ্টি নামা দেখে আমরা আর চুপ থাকতে পারলাম না, খিচুড়ি বানিয়েই ফেললাম। খিচুড়ির সঙ্গে কি কি করেছি দেখুন। খিচুড়ির সঙ্গে করেছি এই যে ডিম ভাজা, পেঁয়াজ দিয়ে বেশ ডিমটা ভেজেছি, বেগুন ভাজা করেছি, সেই সঙ্গে ব্যাট পাঁপড় আর একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি। ব্যাস, এতেই তো আজকে ফাটাফাটি দুপুরটা আজকে দারুণ জমবে। আর খিচুড়ির সঙ্গে কি দিয়েছি, মটরশুঁটি, ফুলকপি, আলু, আর দিয়েছি কুমড়ো, আর বেশি কিছু দিইনি। ব্যাস, আর যা যা মশলা লাগে এই দিয়ে খিচুড়িটা বানিয়ে নিয়েছি। দুপুরটা দারুণ জমলো না বন্ধুরা? আপনাদের কি খেতে মন চাইছে খিচুড়ি? তো আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন। তো দুপুরটা তো এইভাবেই গেল। খিচুড়ি খাওয়ার পরে লম্বা একটা ঘুম দিলাম, বিকেলে উঠে পড়লাম। বিকেলে উঠে কি খাই, তো আমাদের বাতাবি লেবু ছিল আর পেয়ারা ছিল। ভাবলাম এই দুটো মেখে আজকে খাবো। তো এই যে বাতাবি লেবুটা দেখুন, একদম হলুদ, কি সুন্দর লাগছে দেখতে। আশা করি ভিতরে একটু মিষ্টি হবে। বাতাবি লেবু সবটা কিন্তু মিষ্টি হয় না, একটু টক টক ভাব থাকে, কোনোতে একটু তিতও হয়। তো এই লেবুটা দেখা যাক কীরকম হয়। লেবুটা অবশ্য কিনে আনা হয়েছে, আমাদের গাছ ছিল, গাছটা কেটে দেওয়া হয়েছে, সেই জন্য আর গাছের লেবু খেতে পাই না আমরা। যাই হোক, এটা বাজার থেকে কিনে আনাই হয়েছে। তো এই যে লেবুটা এইভাবেই ছাড়িয়ে নিচ্ছি, পুরো খোসাটা এরকম সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে যে কমলা লেবুর কোয়ার মতো করে পিস পিস করে কেটে পুরো লেবুর ভিতরের যে অংশগুলো একটা প্লেটে ছাড়িয়ে নেব। এই লেবুটা এত উপকারী, তো কি বলবো। অনেকেই উপকার সম্বন্ধে জানে, অনেকে বাতাবি লেবুকে জাম্বুরা ফলও বলে, আমরা এদিকে বাতাবি লেবুই বলি। তো আমি কি করছি দেখুন, এইভাবে কেটে নিয়ে তারপরে লবণ আর একটু চিনি মিশিয়ে দেবো। একটু লঙ্কা গুঁড়ো মেশালে ভালো হতো, তাহলে উপকারটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য লঙ্কা গুঁড়ো মেশালাম না। যেহেতু বাচ্চারা খাবে এটা, সেই জন্য লঙ্কা গুঁড়ো দিলামই না। আমার ইচ্ছে হচ্ছিল একটু লঙ্কা গুঁড়ো দিই, তো সামান্য চিনি আর বিট লবণ দিয়ে আমি লেবুটা সুন্দর করে মেখে সবাই মিলে খাবো। লবণ, চিনি আর লঙ্কা দিয়ে মাখার পরে যে জুসটা বার হয়, ওটাই আমার সবচেয়ে প্রিয় খাবার। তো আজকে লঙ্কা গুঁড়ো দিইনি, তবু আমি জুসটা খাবো। যাই হোক, উপকারী ফল তো উপকার করেই খেলাম। একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি যাতে টেস্টটা আরও ভালো হয়। আমি এখানে লঙ্কা গুঁড়োর বদলে একটু গোলমরিচ দিয়েছি হালকা করে। যাই হোক, এত সুন্দর করে মেখেছি, দেখুন কতটা জুস বেরিয়েছে। ওরা সবাই লেবুগুলো খাওয়ার পরে যে জুসটা থাকবে ওটাই আমি খাবো। এদিকে আমি আরও একটা ফল মাখাবো, সেটা হলো কাঁচা পেয়ারা। কাঁচা পেয়ারাটা আমি উপকারী ফল অপকার করে খাবো, মানে কাঁচা পেয়ারা মানে একটু মেখে খাবো ভালো করে। কত কিছু দেবো দেখুন, যেরকম রাস্তাঘাটে মেখে দেয় ঠিক এরকম করে আমরা বাড়িতে আজকে মেখে খাবো। তো আমি পেয়ারা দুটো ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এরকম কচকচে পেয়ারা একদম কুচি কুচি করে কেটেছি। পেয়ারা দুটো এত কচকচে, তো কি বলবো, একদম ডাসা ডাসা সুন্দর পেয়ারা। যাই হোক, পেয়ারাগুলো তো কেটেই নিলাম। এবার একটা টিফিন বক্স নেব, তার মধ্যে পেয়ারাগুলো দিয়ে আমি একটু লঙ্কা গুঁড়ো দেবো, বিট লবণ, একটু চিনি, আর দেব তেঁতুলের চাটনি, একটু কাঁচা লঙ্কা কুচিও দেবো, কারণ এগুলো বাচ্চাদের দেবো না, এগুলো আমরা খাবো। আর দিচ্ছি কাসুন্দি। তাহলে কী কী দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়েছি, আবার কাঁচা লঙ্কা দিয়েছি, বিট লবণ দিয়েছি, কাসুন্দি দিয়েছি, আর তেঁতুলের চাটনির পাতা কিনে এনেছিলাম, সেটাও দিয়ে টিফিন বক্সের মধ্যে দিয়ে একটু ঝাঁকুনি দিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল একদম দোকানের মতো সুন্দর পেয়ারা মাখা। তো আশা করি দোকানদারের চেয়েও আমার পেয়ারা মাখাটা
বেশি টেস্টি হবে, কারণ নিজে হাতে মেখেছি না। খেয়ে দেখুন কেমন হয়েছে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার মতো করে এরকম খাদ্যরসিক কারা কারা আছেন সব কিছু বানিয়ে বর্ষাটাকে বিদায় দেওয়ার আগে ভালোভাবে উপভোগ করুন। থ্যাংক ইউ।